এই রেসিপিকে মিষ্টিও বলা যাবে না, আবার কেকও বলা যাবে না। তবে মিষ্টি বা কেকের থেকে খেতে অনেক বেশি ভালো হয়। একেবারেই নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন আরবের বিখ্যাত ডেজার্ট বাসবুসা বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি 1 বাটি সুজি দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 50 গ্রামের মতন চিনি। 1 বাটি সুজি মানে এখানে ছিল 150 গ্রাম সুজি। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর আমি দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর 1 বাটি দুধ দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে মিশ্রণটাকে এবার একটা যে কোনো স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। পাত্রটিতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে রাখতে হবে। তারপরে কড়াইতে একটা স্ট্যান্ড রেখে স্টিলের পাত্রটিকে বসিয়ে দিতে হবে ঢাকনা বন্ধ করে। 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। এদিকে 50 গ্রাম চিনি নিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম আর চিনি শিরাটা রেডি করতে হবে। 3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, চিনি শিরাটা রেডি করে নিয়েছি, এবার ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে 35 মিনিট পরে দেখাচ্ছি। এরকমই যখন ওপরটা লাল হয়ে আসবে, তারপরে কিন্তু চৌকো পিসে কেটে নিতে হবে। আর যে চিনি শিরাটা রেডি করে রেখেছি, চিনি শিরাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। উপরে একটা করে চেরি ফল দিয়ে দিতে হবে।